আমি সিরাজুল ইসলাম সুলাইমান। দেখলেন তো দেশের অবস্থা। ইসলাম ধর্মের লোকেরা এখন মসজিদ ঘরের ভিতরে রেপ করে। এদেরকে কিছু কেউ বলে না, ধরা পড়লে মিথ্যে বলে। সবাই দল বেঁধে একসাথে মিথ্যে বলে এদের ধর্মকে টিকিয়ে রেখেছে, কারণ এদের কাজই হচ্ছে রেপ করা। আমার কাছে 25 বছর ধরে তথ্য আছে। 25 বছর ধরে আমার জমির ফসল দিয়ে রেপ করে যাচ্ছে, আমি বিচার পাইতেছি না। বিভিন্ন মসজিদে এরা রেপ করতেছে, মাদ্রাসা মধ্যে এরা রেপ করতেছে। একজন মেয়ে তার আদরের মেয়েকে শিক্ষিত হওয়ার জন্য লেখাপড়া করতে দেয়, আর এরা তার সাথে রেপ করে একে নষ্ট বানিয়ে দেয়। এরপরে স্বামীর ঘরে যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, অন্যরকম পরিস্থিতি ঘটায়। এদেরকে রুখে দাঁড়ানোর মতো কি দেশে কেউ নাই? মিথ্যার কি কোনো দিন? আমরা কবে ভালো সঠিক ধর্ম পাব, এসব কে বলতে পারবে? বর্তমান আইন ধর্ম দুটোই হচ্ছে ভণ্ডামি। এদের ভণ্ডামির কারণে আমাদের জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। বাপের বেটারা সব মিথ্যে বলে বলে নিজেদের স্বার্থ হাসিল করছে, আর আমরা অসহায় হয়ে নিজের জমি অন্যের হাতে দিয়ে নিজে কষ্টে দিন কাটাচ্ছি। এসব হয়তো এসব আর ফেরত পাবো না, কিন্তু বর্তমানে বাপের বেটাদের ধর্মের সম্বন্ধে ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। যারা মা বোনের সাথে রেপ করে, তারা কি কখনো সত্য কথা বলে? এদের ধর্মই হচ্ছে মিথ্যা বলা এবং মিথ্যা প্রচার করা। বর্তমানে ডাকাতরাই দেশের মালিক, ডাকাতের হাতেই সবাইকে জিম্মি থাকতে হবে, এটাই দেশের আইন বর্তমানে। আর ভবিষ্যৎ হচ্ছে সব বাপের বেটারা চোর ডাকাত এবং মাদারচোদ হবে। এটাই হচ্ছে পৃথিবীর আইন কানুন।